ইংলিশ মাস্টার বই হতে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম শিখব, যেগুলো আমাদের বিভিন্ন চাকরি এবং অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম যে রুলসটা আছে, বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য বোঝালে এবং সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না এমন বাক্যে যদি অলওয়েজ, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, normally, sometimes, occasionally, at times, daily, regularly, frequently, every morning, day, week, month, year, time, on holidays, on Fridays, Sundays ইত্যাদি থাকে, তাহলে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমাদের এখানে নর্মালি মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি আমরা এই ওয়ার্ডগুলো দেখি তাহলে সেটাকে ধরে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল ইত্যাদি অ্যাডভার্বগুলো ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট ও প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে, যেখানে এই যে অলওয়েজ, অফেন, এরপর হচ্ছে ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল ইত্যাদি এই ভার্বগুলো সাধারণত কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। এই কথাটা একটু মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়। এটা আমরা আগে থেকেই জানি। যে সকল ভার্বের শেষে সিএইচ, এসএইচ, এসএস, এক্স ও জেড ইত্যাদি থাকে তাদের সাথে ইএস যুক্ত হয় এবং অন্যান্য ক্ষেত্রে শুধু এস যুক্ত হয়। তো আমরা কিছু এক্সাম্পল যদি দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে এক্সাম্পলটা আমাদের আছে, টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। তাহলে এখানে দেখছি আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি, দ্য আর্থ হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আর্থ দ্বারা পৃথিবীকে বোঝায়, পৃথিবী একটি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা একটু আগেই দেখলাম ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয়। তাহলে মুভ, এখানে দেখতে পাচ্ছি অপশন আছে মুভস, মুভড, হ্যাজ মুভড, উইল বি মুভিং। তাহলে এখানে আমাদের এস বাই ইয়েস যুক্ত হবে। তাহলে এই বাকি তিনটা অপশনই বাদ, আমাদের এখানে মুভের সাথে কিন্তু ইএস যুক্ত করা আছে। মুভের তো এমনিতে ই থাকে, তার মানে এস যুক্ত করা আছে। তার মানে এটা হলো আমাদের সঠিক উত্তর, মুভস। কেন? কারণ হচ্ছে দ্য আর্থ একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে হয়েছে মুভস। এরপরে আসি আমরা, দ্য ম্যান সেলডম স্মোক। দ্য ম্যান সেলডম স্মোক। তাহলে এখন এখানে হচ্ছে দ্য ম্যান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা কিছুক্ষণ আগেই নিয়মের মধ্যে দেখেছি যে এখানে আমাদের অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম এগুলো সাধারণত প্রিন্সিপাল ভার্বের পরে বসে। এখানে কি বলেছে, এই যে প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। এই যে তাহলে এখানে সেলডমটা দেখতে পাচ্ছি আমাদের প্রিন্সিপাল ভার্বের মাঝে বসেছে। তাহলে এখানে আমাদের কি হবে, দ্য ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে স্মোকটা হচ্ছে ভার্বের সাথে যুক্ত হবে এস বাই ইয়েস। তাহলে স্মোকের যেহেতু অলরেডি আমাদের ই আছে, সো এখানে আমরা যুক্ত করব এস। দ্য ম্যান সেলডম স্মোকস, তাহলে সঠিক উত্তর হবে স্মোকস। এরপর এসছে আমাদের রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। এখানে অফেন দেখে আমাদের বুঝে ফেলতে হবে যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রবীন্দ্রনাথ স্টোরিজ তার মানে এটা হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট। স্টোরিজ মানে অনেকগুলো গল্পকে বুঝাইছে, সো এখানে আমাদের প্লুরাল একটা ভার্ব সিলেক্ট করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিটে সাধারণত হ্যাড হয় না, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাভ হ্যাড। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে হ্যাভ, কারণ এখানে আমাদের সাবজেক্টটা আছে প্লুরাল, তাই ভার্বটা হবে আমাদের প্লুরাল হ্যাভ। এখানে এটা সিঙ্গুলার, এটা তো পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। আর এখানে হ্যাড তো আসবে না, যেহেতু এখানে আমাদের অলরেডি একটা ভার্ব আছে। সো এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে হ্যাভ। এরপর আসছে আমাদের উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। তাহলে এখানে আমরা এই অফেন শব্দটা দেখেই বুঝে ফেলবো যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই জন্য এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে একটা ভার্ব বসাতে হবে। তাহলে উই মানে আমরা যেহেতু ফার্স্ট পারসন, সো এটার সাথে কোনো এস বাই এস যুক্ত হয় না। তার মানে এখানে আমাদের হবে ফল, কারণ ফলেনটা কোথায় ব্যবহার করা হয়, এটা ভার্বের ভি3, ফেল্ড এটা ভি2, আর ডিড ফেল তো হবে না, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তাই এখানে ভি1 বসাতে হবে আমাদের, আর সেই জন্য এই ফল এখানে বসাই দিতে হবে। তাহলে উই অফেন ফল অফ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। এরপর হচ্ছে আমাদের এখানে হি ড্যাশ আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং। তাহলে হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা বুঝেই ফেলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে এস বাই এস হবে। তাহলে এখানে এস বাই এস নাই, এখানেও এস বাই এস নাই, এখানেও নাই, শুধু এখানে রয়েছে। তার মানে এই গেটসটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। হি গেটস আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং। এইভাবে তাহলে আমরা
যদি প্র্যাকটিস করি সো ইজিলি কিন্তু আমরা বুঝে ফেলবো। তো আজকে এই রুলসটা আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা রুলস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।